নমস্কার বন্ধুরা, ঐশীর মার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। শীতকালে নলেন গুড়ের পায়েস খেতে পছন্দ করেন না এমন মানুষ বোধহয় খুঁজে পাওয়া দুষ্কর। তবে এই গুড়ের পায়েস বানানোর সময় অনেকেরই দুধটা গুড় মেশানোর পর ছানা কেটে যায় বা পায়েসের টেক্সচারটা ঠিকঠাক আসে না। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে এরকম ক্ষীরের মতো গুড়ের পায়েস আপনারা খুব সহজে বানিয়ে নেবেন। আসুন তাহলে রেসিপিটি সম্পূর্ণ দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে 1 লিটার ফুল ক্রিম দুধ নিয়ে নিচ্ছি। এখানে চেষ্টা করবেন ফুল ক্রিম মিল্কটা ব্যবহার করার, কারণ ফুল ক্রিম দুধটা হলে তাহলে কিন্তু এই পায়েসের টেক্সচারটাও খুব সুন্দর ভালো হয়। দুধটা আমি এখানে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে এইভাবে একটু জাল করে নিচ্ছি। দুধটাকে সাথে সাথে কিন্তু এরকম নাড়াচাড়া করবেন, না হলে কিন্তু নিচ থেকে দুধটা লেগে যেতে পারে। দুধটা জাল হতে থাক কিছুটা, আমি এদিকে চালটাকে রেডি করে নেব। এখানে আমি 100 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটা এখানে 1 লিটার দুধের জন্য 100 গ্রাম ব্যবহার করবেন। চাল কিন্তু এখানে ধোয়ার প্রয়োজন নেই, পরিষ্কার করে ভালো করে বেছে একটা সুতির কাপড় দিয়ে ভালো করে মুছে নিতে পারেন। চালের মধ্যে 1/2 টিস্পুন ঘি দিয়ে এইভাবে আমি ঘিটাকে চালের সাথে ভালো করে মাখিয়ে নেব। আর যখন ঘিটার সাথে চালটাকে মাখাবো তখন একটু হাত দিয়ে প্রেস করে করে মাখিয়ে নিতে হবে। তো ঘিটার সঙ্গে চালটা ভালো করে মাখা হয়ে গেছে, এবার আমি সাইডে এটা সরিয়ে রাখছি। আর এদিকে যে দুধটা আমি জাল করতে বসিয়েছিলাম সেটা এখন একটু ফুটতে শুরু করেছে। গ্যাসের ফ্লেমটা দুধটা যখন ফুটে উঠবে, একবার বলক এসে যাবে, তখন লো করে দেব। এই সময় দিয়ে দেবো আমি 4টে ছোট এলাচ, মুখটাকে সামান্য একটু ফাটিয়ে দিয়েছি। পায়েসের মধ্যে চাইলে আপনারা এলাচ দানা না ব্যবহার করে এলাচের গুঁড়ো কিন্তু ব্যবহার করতে পারেন। দুধটা ভালোভাবে ফুটে উঠেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে গোবিন্দভোগ চালটা ঘি মাখিয়ে রাখলাম সেই চালটা। আর চালটা দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করে দিতে হবে, না হলে কিন্তু নিচ থেকে চালটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, আর চালটা কিন্তু দলা পাকিয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। তো গ্যাসের ফ্লেমটা যেহেতু একদম লোতে করা আছে, তাই চালটা কিন্তু একদমই দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনাটা থাকবে না। সাথে সাথে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দেব। এই পায়েসটাকে আপনাদের রান্না করতে হবে একদম লো ফ্লেমে রেখে, আর কয়েক সেকেন্ড পর পর একটু নাড়াচাড়া করে দেবেন, যাতে করে ওপর থেকে কিন্তু সরটা না বসতে পারে। পায়েসের ওপর থেকে যদি সর জমতে শুরু করে তাহলে দুধটা কিন্তু পাতলা হয়ে যায়, সেক্ষেত্রে ক্ষীরের মতো পায়েসের টেক্সচারটা কিন্তু আসে না। তো তার জন্যই কয়েক সেকেন্ড পর পর একটু নাড়াচাড়া করে পায়েসটাকে কিন্তু সর বসতে দেবেন না। এবারে চালটাকে সম্পূর্ণ আমি সিদ্ধ করে নেব গ্যাসের ফ্লেমটা লোতে রেখে। প্রায় 10 মিনিট মতো লো ফ্লেমে রেখে পায়েসটা রান্না করেছি। এখন দেখুন অনেকটা পরিমাণে ঘন হয়ে গেছে, আর আশা করছি চালটাও ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম কয়েকটা কাজু বাদাম। জল ছেঁকে ভালো করে কাজু বাদামটাকে আমি পায়েসের মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে এই একই সঙ্গে কিশমিশটাও কিন্তু ব্যবহার করতে পারেন। তো আমি এখানে যেহেতু গুড়ের পায়েস করছি তাই কিশমিশটাকে স্কিপ করেছি। এবারে আমি চালটাকে দেখে নেব চালটা ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা। যেহেতু লো ফ্লেমে রেখে রান্না করা আর গোবিন্দভোগ চাল সিদ্ধ হতে খুব একটা সময় লাগে না, তো আশা করছি চালটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। দেখুন চালটা কিন্তু ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা করে দেব বন্ধ। তারপর আমি এর মধ্যে মিশিয়ে দেব খেজুরের গুড়। এখানে আমি পাটালি গুড় ব্যবহার করছি, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করবেন সে অনুযায়ী ব্যবহার করবেন। আমি এখানে 1 লিটার দুধ আর 100 গ্রাম চালের জন্য 250 গ্রাম মতো পাটালি গুড় ব্যবহার করলাম। গুড়টাকে একটু ছোট করে ভেঙে দিয়েছি যাতে তাড়াতাড়ি গলে যায়। এইভাবে একটু নাড়াচাড়া করে গুড়টাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই বন্ধ করে দেবেন। যখন গুড়টা দুধের মধ্যে মেশানো হয় তখন দুধের টেম্পারেচার বেশি হওয়ার কারণে কিন্তু দুধটা একটু ছানা কেটে যাওয়ার সম্ভাবনাটা থাকে। তো গ্যাসের ফ্লেমটা যদি বন্ধ করে মেশান তাহলে কিন্তু সেই সম্ভাবনাটা থাকবে না। গুড়টা সম্পূর্ণ গলে যাওয়ার পর আগে থেকে পায়েসটা কিন্তু একটু পাতলা হয়ে গেছে। তো এবার আমি গ্যাসের ফ্লেমটা আবারও অন করে দেব, আর তারপর আমি এটাকে 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নেব। পায়েসের মধ্যে গুড়টা মেশানোর পর কিন্তু অবশ্যই 2-3 মিনিট ফোটাবেন, তা না হলে যখন পায়েসটা রান্না করে আপনারা রেখে দেবেন ওপর থেকে কিন্তু জল জল হবে। তো তার জন্যই গুড় মেশানোর পরে 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নেওয়া কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। পায়েসটা আমার অলমোস্ট রেডি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে করে দেব বন্ধ, আর তারপর এই পায়েসটাকে
1 মিনিট মতো এইভাবেই নাড়াচাড়া করতে থাকবো। কারণ এইভাবে যদি আমি পায়েসটাকে ঠান্ডা করতে ছেড়ে দিই তাহলে পায়েসের ওপরে সর জমে যাবে বা একটা পুরো আস্তরণ জমে যায়। তো সেক্ষেত্রে ওপরের অংশটা খেতে ভালো লাগলেও নিচের অংশটা কিন্তু একটু পাতলা হয়ে যায়। তো এইভাবেই একটু ঠান্ডা করে নেব, তারপরে এটাকে পরিবেশন করব। পায়েসটা খেতে ঠান্ডাই বেশি ভালো লাগে, তো আপনারা চাইলে একটু ফ্রিজে রেখেও এটাকে পরিবেশন করতে পারেন। তাহলে বন্ধুরা, আজকের এই পদ্ধতিতে আপনারা গুড়ের পায়েস বাড়িতে বানান, আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক করে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে আপনাদের সঙ্গে পরের দিন নতুন রেসিপিতে। সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো টাটা।